মাছ তো আজকে এক সপ্তাহ যাবত আমার মাছ মানুষে মেরে শেষ করে দিছে ভাই, কি কমু। আমি কারো ক্ষতি করি না, চলি স্বাভাবিক, চলি সাধারণ চলি, আমি নামানায় আছি। আর পাশাপাশি কৃষি কাজ আছে আমার। আমার মাছের বাজার আজকে এক সপ্তাহ ধরে মাছ উড়াইতে উড়াইতে আমি কাহিল হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। মাছ মনের মন মাছ আমার মানুষে মেরে লাইছে এই ওষুধ মেরে। অনেক কে বা কারা করছেন তো আমি সরাসরি দেখিনি। আমার আছে কিছু লোক আছে আমার বিরুদ্ধে আছে, কিন্তু তারা মনে হয় এই কাজ মানে কি করছে না করছে তো জানি না। এই অবস্থা সে মনে করেন কেনে করছে না কি কইতাম, আমার তো ভাই সহ্য হইতেছে না। আমার লক্ষ লক্ষ টাকার মাছ, 1-1.5 লাখ 2 লাখ টাকার মাছ ছাড়ছি দুই সাইডে। ওই সাইডের মাছ ওই সাইডের একটা প্রজেক্ট আছে, ওইটার মাছ একসাথে করছি, কিন্তু এখন 20 মাইরা দিছে। কিভাবে করলো মানে ডেরা করছি আমি, টুঙ্গর করছি কিন্তু দেরিতে করছি। কিন্তু টুঙ্গরটা যে আগে করতাম তো হয়তো এত ক্ষতি হইতো না। কিন্তু এই ঘরটা টুঙ্গরটা আমি করছি পাহারা দিতেছি, কিন্তু দিছি একটু দেরিতে হয়ে গেছে গা। কিন্তু আগে যদি করতাম তো হয়তো একটু দেখবার করতে পারতাম। মানুষ এই সুযোগটাই নিছে, যখন দেখছেন কাছে নাই তো আমি একটু ফাঁকে থাকি, আসতে দেরি হয়, এই সুযোগটাই নিছে আর কি। আমার মনে করেন মাছ, সমস্ত মাছ ওষুধ দিয়া মাছ তোলায় গেছে মাটির সাথে, অনেক প্যাকের সাথে বিছায় রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে খালি বাসতাছি, নিতাছি, উড়াইতাছি। এই আজকে তুই শেষ করছি উড়াই, এই অবস্থায়। প্রতিদিনই এরকম প্রতিদিন। আর তো নিচি যেগুলা বাই যেটা আদা মারা আদা যেটা নিচি, আর তো দাম দেয় কম, হাফ দাম, অল্প টাকা, মানে খরচার টাকা আসে না। এই অবস্থায় কি করবো? মানে তো মনে করেন আমার 1.5-2 লাখ টাকার মাছ পরিষ্কার হয়ে গেছে, কিচ্ছু করার নেই, অনেক লস হয়ে গেছে। পুকুর কি এটা ভাই? হ্যাঁ পুকুর এইটা, এই পাশে আছে, ওই পাশে আছে। এগুলা আমার লিচে লওয়া, এগুলা লিচে লওয়া। লিস না অনেকগুলা। হ্যাঁ এগুলা এলাকার পাবলিকের জমি আছে, কোম্পানির জমি আছে। এগুলা আমি সবার কাছ থেকে বললা টাকা দিয়ে ই করি, আগে খাওয়ার মাছ দেই, টাকা দেই, বা বিভিন্ন ভাবে ই করি। তো এই অবস্থায় মানে আছি। তো মানে আমার এনো কিছু মাছ আছে, গ্লাস কাপ বা অন্য গুড়া জাতীয় মাছ, কিছু মাছ সংগ্রহ করে রাখছি, যেটি জেতা রাখার মতো চেষ্টা করছি রাখার মতো। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ, আমার বাড়ি কালীগঞ্জ, নাগুরি, দক্ষিণ পাঞ্জোর আমার গ্রাম। তো এই কালীগঞ্জে যে এই পুকুরটা দেখতে পাচ্ছি, পাশাপাশি আরেকটা পুকুর জানি কোথায় বললেন? এটা কি ওই পাশে? ওইটাতে মাছ নিয়ে আসছি। ওইটার মধ্যে মাছ চুরি করছে, জালদা নিচে নিল, মানে এত অর্ধেক অর্ধেক ক্ষতি হয়েছে, মানে এত ব্যাপক হারে ওষুধ দিয়ে মারেনি। ওষুধ মারে না, কিন্তু মাছ চুরি করছে, নিচে খাইছে। কিন্তু এটাতে আমি রাগ না, কিন্তু এনকার মাছটাই আমার বেশি ক্ষতি করছে। তার মানে এই পুকুরে আপনার বিষ দেওয়া হয়েছে, মানে এই কারণে মাছগুলো বিষ দেওয়া হয়েছে। প্রায় আনুমানিক প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনার ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি আসলে পুষে ওঠার মানে এই ক্ষতি কোনো পুরার একমাত্র যদি আল্লাহ যদি শক্তি দেয় আর কি, এছাড়া আর কোনো শক্তি নাই। সব আল্লাহর উপরে ছেড়ে দিছি, কি করবো। মানুষের লেবার বিল টাকা আছে দেওয়া দিব, এগুলো সব আল্লাহর উপরে ছাড়ছে। মানুষের ক্ষতি করবো না, আমি তো কারো ক্ষতি করি না। মানুষে মনে করেন যে বিভিন্ন ভাবে মানে যদি পারিবারিক কিছু এলাকার লোক আছে আমার বিরুদ্ধে চলে, হয়তো তারা কোনো খোর গাঞ্জা খোর আসে, তাদেরকে আমি বসতে দেই না, আসতে দেই না। বা বিভিন্ন লোক যারা নাকি খারাপ লোক আসতে দেয়, হয়তো তারা যদি করে থাকে তা তো আমি, কিন্তু এলাকায় আমি বিভিন্ন লোকের আড্ডা দিতে দেই না, মানে খারাপ লোকের। এই সমস্ত জায়গায় প্রতিবাদ করি, তো হয়তো এই কারণে হইতে পারে। মানে আমি সঠিক দেখি না দেখে তখন আমি কারো ধারণা আমি এরকম একটা ধারণা করতেছি আর কি। যাই হোক, কিন্তু এত বড় ক্ষতি করাটা আসলে ঠিক না, ঠিক হয় না। যে কোনো প্রাণী আসলে মারা এটা আসলে উচিত না। তো আপনি যে বললেন যে এই ঘরটা তৈরি করছেন একটু দেরি হয়ে গেছে না? দেরি হয়ে গেছে। এই ঘরটা আমি 3 জন লোকে 3 দিন লাগছে আমার ঘরটা করতে। মাছা ঘর, এটা চকি আছে, বেড বিছনা আছে, দেখেন দেখাই। মানে এটা কি মানে আপনার আবার এনো মাছ আছে, এনো মাছ, গ্লাস কাপ, অন্যান্য জাতীয় মাছ এনো রাইখা দিছি, অক্সিজেন দিছি। কিন্তু অক্সিজেন দিছি দেরিতে, এনো মাছ এর আগে ওই মাছ সাবার করে লেছে। অক্সিজেন পর্যন্ত আমি দিছি এনো, কিন্তু এটা দেরিতে দিছি। কিন্তু মাছ আমার আগে ক্ষতি হয়ে গেছে গা। এনো যে মাছটা আছে এই মাছও যদি রাখতারি তাইলে মনে করেন কিছু রইলেও হয়তো ক্ষতিপূরণ হইব না। মাছ 2-1 মন আপাতত জেতা রাখছি, এটা পরবর্তী মোটরে ওইটার মধ্যে ওই পানিটা সরাই নিছি, নতুন পানি দিব বা এরপরে ওষুধ টষুধ দিব। কিন্তু আজকে তুই এই আগের যে মাছ মরা মাছ সরাইতে আমার 1 সপ্তাহ লাগছে। এগুলা মেশিন আনছি, মেশিন নষ্ট হয়েছে, ঠিক করছি। কাজের লোক লেবার 3-4 জন লোক কাজ করতেছে, তাদের টাকা দিতাম পারতাছি না। নানান কাহিনীর মধ্যে, চাপের মধ্যে আসলে
যেহেতু আপনি মাছ হ্যাঁ। বিক্রি করে আসলে লেবারদের হ্যাঁ খরচ দেন। এই যে ওটা প্রজেক্ট এইটা প্রজেক্ট ওই পাশও আছে। আবার এই যে এটা হইলো আমার টুঙ্গর। আচ্ছা, এটা এটা দেরি হয়ে গেছে আর কি। হ্যাঁ দেরি হয়েছে, এই টুঙ্গরটা করছি আমি থাকার জন্য। এটা এটা বেড কি মানে বিছনা, রাত্রে থাকার জন্য? হ্যাঁ রাত্রে থাকার জন্য। রাত্রে আমি দিনে তো ব্যস্ত থাকি, দিনে হয়তো আমাদের ছেলে মেয়ে বাচ্চারা একটু খেলটেল রাখে। কিন্তু মূলত আসলে রাত্রে বেলায় রাত্রে মূলত রাত্রই থাকার চেষ্টা থাকি, থাকা মানে পাহারাটা আর কি দেখাটা। রাত্রে আসলে এইসব হ্যাঁ। ঘটনা গুলো ওই যে ঘটে আর যখন কি। আসছিলাম না তখন করছে আর কি। অন্ত আইসা অনেক তো আর যা হওয়ার তো হয়েই গেছে গা। অনেক তো এটা আলাপ ভবিষ্যৎ আলাপ পরবর্তী যদি থাকা যায় তাইলে। আর যারা করে তারা তো আমার পুরা খোঁজ খবর নিয়েই আসে। যখন আমি কোনো ভাই বেড়াইতে যাই, বাড়িতে থাকি না, মানে যখন আমি এদিকে সময় দিতে পারি না, তখন এই কাজগুলা করে তারা। তারা আমার আশেপাশে এলাকার বেশি কিছু লোক আছে, তারা বিভিন্ন লোক আছে, তারা ওই যে বিভিন্ন খারাপ চলে, নেশা হ্যাঁ, করে, বুঝতে পারছি। এদের প্রতিবাদ করি, বিভিন্ন লোকের বাধাগ্রস্ত জি, দেই না আমি আসতে। মূলত খারাপ লোকের আমি আড্ডা করে দেই। এরা থাকে বা কিছু লোক চোর আছে, এলাকা চোরও আছে অনেকক্ষণ, বাবা খোর চোর খোর, এগুলো চোরের একটা কিছু লোক আছে গ্রুপ। তারা যদি এগুলা এই সমস্ত জাতীয় কাজ করে থাকে, আমি কিন্তু সরাসরি যে ধর্ম তাদের ধরলে তো আমি সরাসরি তাদের আমি আইনের ব্যবস্থা নিতে মামলা দিতে যেহেতু পারতাম। আপনি সুনির্দিষ্ট হ্যাঁ জানেন না আসলে ঘটনাটা হ্যাঁ কে করছে। কে করছে বা কিভাবে হ্যাঁ, এই এইভাবে। জন্য আসলে তো ভাই আপনাকে আসলে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আসলে আপনারা দোয়া করেন, অবশ্যই আল্লাহ অবশ্যই আল্লাহ যেন আমার রহমত করে, অবশ্যই এবং আপনি আল্লাহ আবার যেন আবার আমার এই ঠিক হয়ে ক্ষতি যাবেন থেকে ইনশাআল্লাহ। ওটার ক্ষতি থেকে সুযোগ আসলে পাই। আপনি আবার এটাই পূরণ হবে আপনার। এটাই আল্লাহ ভরসা। আল্লাহ আপনারা দোয়া করেন, আল্লাহ যে আমার অবশ্যই। রহমত করে, এবং সবকিছু আল্লাহর রহমতের মধ্যে বাঁচতে চাই। মানুষের দোয়া চাই, মানুষের যেন আমার খেয়াল রাখে, আমি সত্য ভালোভাবে চলতে পারি। এই আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।